সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড় কন্যার কোলে বাংলার বাঘিনীরা সাবিনা, সুমাইয়া, ঋতু ও মনিকারা পৌঁছে গেছেন ভুটানে। তাদের বরণ করে নিয়েছে ভুটানের ক্লাব পারো এফসি। বিমানবন্দর থেকে উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে ক্লাবেও বরণ করে নেয়ার নানা কর্মযজ্ঞ। ভুটানে পৌঁছে পারো এফসির সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন মাঠেও, সেখানেই সেরে ফেলেন পরিচিতি পর্ব। সেই মুহূর্তের ছবিগুলো নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেন সাবিনা, ঋতুরা। একই সঙ্গে নিজেদের ফেসবুক পেজেও সাবিনাদের ছবি শেয়ার করে তাদের স্বাগত জানিয়েছে পারো এফসি। সাবজয়ীদের ভুটানের লিগে খেলার সুযোগ করে দিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। পারো এফসিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন সাবিনা, সুমাইয়ারা। ক্লাবের জার্সি গায়ে হাস্যোজ্জ্বল মনিকা, ঋতুদের ছবি প্রকাশ করে ক্লাবটি। ভুটানের লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত সাবজয়ী ফুটবলাররাও। এর আগেও ভুটানের লিগে খেলেছেন বেশ কয়েকজন। সেই লিগ খেলে নিজেদের পারফরমেন্সে উন্নতি করে বাংলার জয়ী তারা। বিদ্রোহ করা 18 নারী ফুটবলার বেশ কিছুদিন ধরেই মাঠের খেলার বাইরে থাকলেও এই লিগ দিয়ে আবারও ধারাবাহিকতা ফিরিয়ে আনার লক্ষ্য তাদের। প্রথম দফায় 7 জন ফুটবলারের ভুটান যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি মাসুর আর রূপনাদের। বয়স সীমায় যেতে পারেননি সাগরিকাও। তার রিপ্লেসমেন্ট হতে পারেন কৃষ্ণা রানী সরকার। এছাড়াও 7-এর সংখ্যাটা বেড়ে হতে পারে আরও বেশি। গুঞ্জন আছে সিনিয়র আরও কিছু ফুটবলারের সঙ্গে কথা চলছে ভুটানের ক্লাবগুলোর। নারীদের দাবি কিংবা আলটিমেটাম, অনুশীলনে যোগ না দেয়া, চুক্তিতে স্বাক্ষর না করা, জল ঘোলা কম হয়নি এখন পর্যন্ত। ভুটান যাওয়ার আগের দিনেও হয়েছে নাটকীয়তা। 6 ফুটবলারের সাথে দেখা করেছেন সভাপতি তাবিদ আওয়াল। এদিন পারো এফসির হয়ে প্রথম অনুশীলন সারেন সাবিনা, সুমাইয়া, ঋতু, মনিকারা। তাজিন খন্দকার, সময় সংবাদ।